সকলকে সালাম জানাচ্ছি। শুরু করতেছি। আমরা দৈনন্দিন জীবনে অনেক অন্যায় অপরাধ করে থাকি, কিন্তু ভাবি না যে এই অন্যায় যার জন্য চুরি করলাম সেই বলল চোর। এরকম একটা কথা গ্রামগঞ্জে আছে। এই কারণে এই কথাটা বলার কারণ হলো যে আমরা আমাদের মাথা থেকে পা পর্যন্ত যা কিছুই করি না কেন, এটা রব্বুল আল্লাহ দেখে থাকেন। যেভাবে রব্বুল আল্লাহ দেখে থাকেন সেভাবে রব্বুল আল্লাহ তিনি মালাক নিযুক্ত করেছেন, তিনি ফেরেশতা নিযুক্ত করেছেন। তারা মানুষ যা কিছু বলে এগুলো তারা লিপিবদ্ধ করে নিয়ে থাকে। এটা কোরআনে রয়েছে, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা কিছু মানুষ বলে তা ফেরেশতারা লিপিবদ্ধ করে থাকে। এই জন্য তারপরে আবার দেখি যে কোরআনুল কারিমে আছে এইভাবে যে মানুষের হাত, মানুষের চোখ, মানুষের পা, মানুষের এই যে চামড়ার কথাও রয়েছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিয়ে থাকবে। এটা জিহ্বা সাক্ষী দিয়ে থাকবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোথায় যাচ্ছি, কার জন্য কি করতেছি। যার জন্য চুরি করলাম সেই বলল চোর। আপনি এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, পা আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, চক্ষু আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কোরআনে যে কথাগুলো রয়েছে, যে বিষয়গুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, এগুলো স্পষ্ট কোরআনে রয়েছে। আল্লাহ বলেছেন, সূরা নূরের ভিতরে রয়েছে, সূরা ইয়াসিনের ভিতরে রয়েছে। আবার দেখি সূরা জিলজাল, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সাক্ষী দেবে, জমিন তার বিস্তৃত বর্ণনা করবে। এইভাবে আমরা জমিনের উপরে বসে যা করি, জমিনও আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে পারে যদি রব্বুল আল্লাহ বলেন। এক নম্বরে বলেছিলাম যে আল্লাহর জ্ঞানের বাহিরে একটি গাছের পাতাও পড়ে না, এটিও কোরআনে রয়েছে। তারপরে আবার অর্থাৎ আমরা যা কিছু করি রব্বুল আল্লাহ দেখতেছেন, তিনি সামিউম বাসির। তারপর আবার ফেরেশতা নিযুক্ত রয়েছে। তারপর আবার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে যদি খারাপ কাজ করে থাকি, হাত দিয়ে পা দিয়ে সব কিছু সাক্ষী দিয়ে থাকবে। এই জন্য আমরা আসুন অন্যায় থেকে দূরে থেকে রবের পথে চলি। সকলকে সালাম জানাচ্ছি, শেষ করতেছি।